يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا সকাল সন্ধ্যা জিকির আজকারগুলো আমরা যারা জানি তারা অধিকাংশ করে না, আর যারা জানে না তারা তো জানেই না, জানার চেষ্টাও করে না। যারা জানে তারা অধিকাংশ সকাল সন্ধ্যা জিকির আজকার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার অকৃতজ্ঞ হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো, দাবি করতেছে যে আমি আল্লাহ বিশ্বাসী, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন, হে মুমিনগণ যারা আমাকে বিশ্বাস করেছে, তোমরা জিকির করো, বেশি বেশি তোমরা জিকির করো, কাসীরান, তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। আমরা কি জিকির করি? আমরা ঘুমানোর আগে জিকির আজকারগুলো, ফরজ সালাতের পর জিকির আজকারগুলো তো আমাদের আলেমগণ মেরে ফেলছে। ওখানে সম্মিলিত মুনাজাত চালু করে ওই জিকির আজকারগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির আজকারগুলো তিনি করতেন, যে ফরজ সালাতের পর যে জিকির আজকারগুলো তিনি করতেন, সেটা মেরে ফেলছে। করবে কিভাবে? মানুষের ওই চিন্তাধারা হলো নামাজ সালাতের পর মুনাজাত করতে হবে, মুনাজাত না নামাজের সাথে সংশ্লিষ্ট, এই জন্য মুনাজাতের জন্য বসে থাকে। যখনই মুনাজাত করে তখন টুপুস করে উঠে যায়, কেউ সালাত পর কেউ বের হয়ে যায়, আর জিকির আজকার তাদের করা হয় না। এই আলেমগুলো এতটুকু পর্যন্ত বলে না যে সালাতের পর অন্তত জিকির আজকারগুলো করেন, সুন্নতি জিকির আজকারগুলো করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আজকারগুলো করতেন। আপনারা বলেন, আপনারা পড়েন, কিন্তু এরা এই আলেমগুলো বলে না, যার কারণে এই সাধারণ মানুষ ওইটাতে বসে আছে, ওই মুনাজাত নিয়ে। আপনার যতক্ষণ পর্যন্ত মুনাজাত না করবে ততক্ষণ তো বসে থাকে, মুনাজাত করলে উঠে যাবে। এই জন্য ফরজ সালাতের পর জিকির আজকারগুলো, সকাল সন্ধ্যা জিকির আজকারগুলো, এগুলো যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু ধরনের বিপদ আপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। বহু ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিবেন। যারা জিকির আজকারে সবসময় লিপ্ত থাকে, তাদের জিহ্বা সবসময় জিকির আজকারে লিপ্ত থাকে, বিজা থাকে আল্লাহর জিকিরে, মানে সবসময় জিকির আজকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন যে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ওই সমস্ত নারী ও পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে বলছে, ওই সমস্ত নারী ও পুরুষ যারা আল্লাহর জিকির আজকার বেশি করে, আল্লাহর জিকির আজকার যারা বেশি করে, ওই সমস্ত নারী ও পুরুষ, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন এমন পুরস্কার, মানে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জন্য পুরস্কার রেখেছেন, এমন তাদের জন্য ক্ষমাও রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা আপনার রেখে দেওয়া হয়েছে, মানে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, এবং তাদেরকে আজরান আযীমা, তাদেরকে মহা আপনার পুরস্কারে তিনি মণ্ডিত করবেন, সেটা হলো জান্নাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করবেন। এজন্য জিকির আজকার করতে হবে। আপনি যখন সকাল সন্ধ্যা জিকির আজকার করবেন, বিশেষ করে দেখেন সন্ধ্যাবেলা আপনার যদি এই দোয়াটা পড়েন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা যদি পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীতে যত রকমের আপনার বিষধর আপনার এই সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, যে বিষধর যে পানি রয়েছে, সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সকাল সন্ধ্যা পড়ে, তাহলে তাকে দুনিয়ার কোনো কিছু ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবেন। আপনি দেখেন না, কিছুদিন আগে বিমরুলে একজন মারা গেছে, একজন মসজিদের ইমাম মারা গেছেন, আপনারা দেখছেন না ফেসবুকে, অনলাইনে? হ্যাঁ, দেখবেন ওই লোকটা মারা গেছে বিমরুলের কামড়ে। এইসব ধরনের যে বিষাক্ত ইট পতঙ্গগুলো রয়েছে, বিচ্ছু রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। আপনি কন্টিনিউ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবে। আপনি সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে, আপনার সন্ধ্যাবেলা পড়লে, আপনার সন্ধ্যাবেলা যদি রাত্রে মারা দেন, তাহলে আপনার জান্নাত চলে যাবেন। আপনার সকালবেলা পড়লে, সকালবেলা মারা গেলে, মানে দিনে মারা গেলে আপনার জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, সহিহ বুখারীতে রয়েছে।
তো এই জিকির আজকারগুলো যদি আপনি কন্টিনিউ করেন, সমস্ত ধরনের আপদ বিপদ থেকে, এই যে বিচ্ছু, এই যে বিমরুল, এই যে যত রকমের বিষধর, এই যে বিচ্ছু রয়েছে, পতঙ্গ রয়েছে, সাপ রয়েছে, এবং জিন রয়েছে, এই সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে, রক্ষা করবে। এর জন্য জিকির আজকারে আমাদের কন্টিনিউ রাখতে হবে। আপনি একদিন করলেন আর 7 দিন আপনার খবর থাকে না, না, আমল করেন, সেটা কন্টিনিউ করেন, জিকির আজকারগুলো করেন, সেটা কন্টিনিউ করেন। এই জন্য সকল সন্ধ্যা জিকির আজকারগুলো, এই যে ফরজ সালাতের পরে জিকির আজকারগুলো, ঘুমানোর আগে যে জিকির আজকারগুলো রয়েছে, এরপরে দিনই আপনি যখনই মনে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো পড়তে থাকেন। যখনই মনে হয় এগুলো পড়তে থাকেন। আপনার সবসময় আপনার জিহ্বাকে আপনার বিজানো রাখার চেষ্টা করেন, যে সবসময় আপনার জিহ্বা আল্লাহ জিকির, আপনার জিকির অবস্থা রত রয়েছে। এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ, আপনার মৃত্যু ভালো অবস্থা হয়েছে। এটা আপনার ভালো লক্ষণ, যে দুনিয়া থেকে আপনি একটা ভালো লক্ষণ নিয়ে চলে গেলেন, যে আখিরাতের জন্য আপনার একটা সুসম্মত অপেক্ষা করতেছে। সেটা হলো আপনার মৃত্যু এমন অবস্থা হয়েছে, যে অবস্থা আপনার জিকির অবস্থা, আপনার আল্লাহর জিকির অবস্থা রয়েছে। ঠিক আছে, এই জন্য সম্মানিত যা কজন এখানে আছেন, আপনাদের একটি সাময়িকভাবে একটা বললাম আর কি লাস্ট দিক দিয়ে, সেটা হলো আপনারা এই জিকির আজকারগুলো, বিশেষ করে হিসনুল মুসলিম বইটা রাখা আছে এখানে, আপনারা ওই হাসান মাহমুদ থেকে নিয়ে যাবেন, বা ভাই থেকে নিয়ে যাবেন, ওনার কাছে হিসনুল মুসলিম আছে। ওই বইটা আপনার এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক জায়গায় পাওয়া যায়। এই বইটা সংগ্রহ করে এই জিকির আজকারগুলো পড়েন, কন্টিনিউ করার চেষ্টা করেন। আর এই যে মাসিক সেমিনার, এই সেমিনারটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আপনারা 1 মাস যদি করেন, আর 3 মাস যদি খবর না থাকে, তাহলে আপনারা আজকে যা শিখছেন তা ভুলে যাবেন। যদি পরের মাসে আবার করেন, তাহলে আপনাদের মধ্যে একটা কন্টিনিউ থাকবে, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ইসলাম জানার নাম, ইসলাম মানার নাম, ইসলাম জানার নাম, ইসলাম মানার নাম। আসুন আমরা ইসলাম সম্পর্কে জানি। ইসলাম সম্পর্কে যত আপনি জানবেন, দুধ আর পানি আলাদা হয়ে যাবে, রাত আর